মালয়েশিয়ায় শীতকাল নেই তো কি হয়েছে, বাংলাদেশের শীতকালের সাথে মিল রেখে আমরাও মালয়েশিয়াতে করে ফেললাম পিঠা উৎসব। নানা রকম পিঠা পুলি, হাসি, আনন্দে, মজা, আড্ডা এই প্রোগ্রামটা আমরা করেছি। এই পিঠা উৎসবের আয়োজনে ছিল ওমেন এন্টারপ্রেনার ফোরাম মালয়েশিয়া, মানে মালয়েশিয়া যে উদ্যোক্তা আপুরা আছে আমাদের দেশীয় জিনিস নিয়ে কাজ করে তাদের সবাইকে নিয়ে এই পিঠা উৎসব। এই উৎসবে বাচ্চারাও এলাও ছিল, ওরা এদেশে জন্ম বেড়ে ওঠা, তারাও যেন জানতে পারে চিনতে পারে আমাদের দেশীয় পিঠাপুলির নাম, সেটা টেস্ট, আমাদের সংস্কৃতি। আমাদের এই পিঠা উৎসবটা হয়েছিল গত 20 ডিসেম্বর শুক্রবারে বিকেল 4টার দিকে। আমাদের এই প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমি পৌঁছাতে তখন 4:30 বেজে যায়। এদিকে আফসারি আপু, ফৌজিয়া আপু, মনিরা আপু এবং বাকি আপুরা সবাই মিলে খুব সুন্দর করে এটা সাজাচ্ছিল। সব আপুরাই হাতে হাত রেখে খুব অল্প সময়ের মধ্যে পুরোটা ডেকোরেশন করে ফেলে। আর এই যে দেখছেন সুইট কিউট আপুটাকে, ওনার নাম তনু। তনু আপু ভীষণ হাসি খুশি প্রাণবন্ত একটা মানুষ। উনি দেখতে যেমন মিষ্টি, ওনার কথা বাচ্চা ব্যবহার সবকিছুই মিষ্টি। আর এই যে দেখতে পাচ্ছেন আরো একটা প্রাণবন্ত হাসি খুশি আপু, তানি আপু। তানি আপুর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, তানি হাসান ব্লগ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম আপুর ইউটিউব চ্যানেল ভিজিট করার জন্য। এদিকে আমাদের সুপার অ্যাক্টিভ সোনিয়া আপু তার পিঠার উপরে সুন্দর একটা কবিতা লিখে আনে। আপনাদেরকে অনুরোধ করব কবিতাটা পড়ার জন্য। আপুকে হয়তো অনেকেই চিনে থাকবেন, আপুর কিন্তু একটা পেজ আছে, আপু খাবার ডেলিভারি দেয়। আর আপুর পেজের নাম হচ্ছে ড্রিম কিচেন 81। আপু আজকে নিয়ে এসেছে এই রসগজা পিঠাগুলো, এগুলো এত মজার ছিল। খুব অল্প সময়ের মধ্যে পুরোটা ডেকোরেশন করে ফেলে আপুরা। আর দেখুন কত সুন্দর লাগছে, একদম দেশীয় জামদানি, দেশি কুলা আর সবকিছু মিলিয়ে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর এই সাদা ধবধবে নরম তুলতুলে পাটালি গুড়ের ভাপা পিঠাগুলো খেতে চাইলে অবশ্যই আপনারা মনিরা আপুর কাছে অর্ডার করবেন। মনিরা আপুর কিন্তু একটা পেজ আছে জাহরাজ কিচেন নামে, যারা কুয়ালালামপুরে থাকেন তারা কিন্তু অর্ডার দিতে পারে। আর এই সিঙ্গারাগুলো এনেছে মৌ আপু, আর এই নারিকেল পুরি এনেছে ফৌজিয়া আপু। আর এই যে দেখতে পাচ্ছেন পিঠার হাড়ি, এটা এনেছি আমি, চুই পিঠা, অনেকে চুষি পিঠাও বলে থাকে। পাটি সাপটা গুলো কোন আপু এনেছে আমি আসলে সব বলতে পারছি না। স্প্যাগেটি এনেছে আমাদের আফসারি আপু। আর অনেকদিন পর এখানে হাত পাখাও দেখলাম। আর এই যে দেখছেন তেলের পিঠাগুলো, এগুলোকে আমরা বলি পোয়া পিঠা। এই পিঠাগুলো ভীষণ মজার ছিল। এই পিঠাগুলো এনেছে উম্মে সেলাই ঘরের উম্মে আপু। আমি আসলে আপুর নামটা জানি না, তবে আপুরও একটা খাবারের পেজ আছে উম্মে সেলাই ঘর, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার দিতে পারেন। আর সাবিনা আপু এনেছে এই পাপোশ পিঠা। আমাদের বাংলাদেশি ব্লগার ফাতেহা নাজনীন আপু এনেছে এই দুধ চিতই। আর আমাদের সবার ভাবি রাশিদা আপু এনেছে এই ফুচকা। আপুর ফুচকা এত মজা যেটা বলার বাইরে। আপুরও কিন্তু একটা পেজ আছে রাশিদা দিনলিপি। মুখ পাকড় নিয়ে এসেছে আমাদের রেবেকা আপু। পায়েস এনেছে তনু আপু। আর এই তালের পিঠাগুলো অনেকদিন পর খেলাম। আর সবচেয়ে মজার হচ্ছে এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আমি সেদিন প্রথম দেখেছিলাম আর প্রথম খেয়েছিলাম। আর এগুলো এনেছে সুলতানা আপু। আরো অনেক অনেক পিঠার আইটেম ছিল। আমি সব আপুদের কাছে দুঃখিত যে আমি সবার নামটা বলতে পারছি না, কে কোন পিঠা নিয়ে এসেছিল। দুধ চিতই, চিতই, ভর্তা, সব রকমেরই আয়োজন ছিল এখানে। আর তানিয়াপু নিয়ে এসেছিল ভাপা পুলি আর একটা মুখশাল নাকি কি পিঠা বলে, আমি নামটা আসলে ভুলেই গেছি। সবগুলো পিঠাই ভীষণ ভীষণ মজা ছিল খেতে। আর আমাদের এই ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আমাদের ইচ্ছে ছিল আমরা এরকম হল রুমে না করে ফাঁকা কোনো পার্কে করার, কিন্তু মালয়েশিয়ার ওয়েদার তো জানেনি কখন বৃষ্টি আসে বলা যায় না, যার কারণে আমাদেরকে এরকম হল রুমে করতে হয়েছিল। আর এখানে হচ্ছে ওমেন এন্টারপ্রেনার ফোরাম মালয়েশিয়া হেড টিনা আপু কিছু বলছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে এই পার্টটা। এই যে বাবুটাকে দেখছেন, ওর নামটা আমি আসলে ভুলে গেছি, ওর নাম মেবি ইমতিয়াজ। ও বিদেশে জন্ম, এখানে বেড়ে ওঠা হলো, দেশীয় সংস্কৃতিকে কিন্তু ভুলেনি। সে একটা মুক্তিযুদ্ধের পারফর্ম করে দেখিয়েছিল, যেটা ভীষণ ভালো হয়েছিল। আর এই তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এরপর হচ্ছে আজকে যে আমাদের পিঠা উৎসবের সবচেয়ে সুন্দর করে পিঠাগুলো ডেকোরেশন করে এনেছে রেবেকা আপু, আমাদের পিঠা কুইন, তাকে হচ্ছে একটা প্রাইজ দেওয়া হচ্ছে। অন্যদিকে বড়দের যেমন খুশি তেমন সাজাতে তনু আপুও ফার্স্ট হয়েছে। আর মুক্তিযুদ্ধের পারফর্ম করার জন্য এই বাবুটাকে দেওয়া হয়েছে ছেলেদের পক্ষ থেকে। আর আমাদের ছোট্ট সুবাইতা বুড়ি ছোটদের মধ্যে যেমন খুশি তেমন সাজে প্রথম হয়েছে, তাকেও দিয়েছে। আর এই সবগুলো গিফট স্পন্সর করেছে আয়শা আপু। সব মিলিয়ে হাসি আনন্দে মজা আড্ডায় আমাদের এই প্রোগ্রামটা সেদিন শেষ হয়েছিল। এরপর আমরা চলে যাই টিনা আপুর বাসায়। সেখানে আমরা ডিনার করে তারপর যে যার বাসায় ফিরি। কিন্তু টিনা আপুর বাসায় যাওয়ার পর আমার আর ব্লগ করা হয়নি। বিদেশের মাটিতে আমাদের এই পিঠা উৎসবটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।